আলাইকুম। আমি খাদিজা বেগম, প্রভাষক জীববিজ্ঞান, কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর, কিশোরগঞ্জ। ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদেরকে জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন থেকে পড়াবো। খেয়াল করো, আমি আজকে তোমাদেরকে কি পড়াবো? আমি পড়াবো মাইটোকন্ড্রিয়া কি, মাইটোকন্ড্রিয়ার অবস্থান, মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন, মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন, মাইটোকন্ড্রিয়ার কাজ, প্লাস্টিক কি, প্লাস্টিকের প্রকারভেদ, ক্লোরোপ্লাস্ট কি এবং ক্লোরোপ্লাস্টের গঠন কার সম্পর্কে পড়াবো। প্রথমে আসা যাক মাইটোকন্ড্রিয়া কি। খেয়াল করো, মাইটোকন্ড্রিয়া এটি একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো দ্বিস্তরী পর্দা বেষ্টিত গোলাকার, ডিম্বাকার, দণ্ডাকার, সূত্রাকার বা তারকাকৃতির যেসব অঙ্গাণুতে কোষের প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হয় তাদেরকে মাইটোকন্ড্রিয়া বলে। মাইটোকন্ড্রিয়া হচ্ছে বহুবচন, আর এক বচনে বলা হয় মাইটোকন্ড্রিয়ন, আর বহুবচনে বলা হয় মাইটোকন্ড্রিয়া। এই অঙ্গাণুতে ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম প্রভৃতি ঘটে থাকে। এটি কোষের যাবতীয় জৈবিক কাজ সম্পাদন জৈবিক সম্পাদনের প্রয়োজনীয় শক্তির একমাত্র উৎস। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বা পাওয়ার হাউসও বলা হয়। কলিকার পতঙ্গের পেশি প্রথম মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি পর্যবেক্ষণ করে এবং আল্টম্যান এদের বায়োপ্লাস্ট নামে অভিহিত করেন। আরেকজন বৈজ্ঞানিক, তার নাম হচ্ছে ব্যান্ডা, মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন। তারপরে খেয়াল করো মাইটোকন্ড্রিয়ার অবস্থান। মাইটোকন্ড্রিয়া আদি কোষ এবং স্তন্যপায়ী প্রাণীদের লোহিত কণিকায় মাইটোকন্ড্রিয়া থাকে না, থাকে হচ্ছে প্রকৃত কোষের সাইটোপ্লাজমে। এরা বিক্ষিপ্তভাবে অবস্থান করে। এরা কোষের আয়তনে প্রায় 20% হলো কি মাইটোকন্ড্রিয়া। এরপর খেয়াল করো মাইটোকন্ড্রিয়ার গঠন, মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। খেয়াল করো মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। প্রথমে আসা যাক আকার ও আয়তন। এটি আকৃতিতে গোলাকার, ডিম্বাকার, দণ্ডাকার বা সূত্রাকার ইত্যাদি হতে পারে। সাধারণত এদের দৈর্ঘ্য 1.5 মিলিমাইক্রন থেকে 10 মিলিমাইক্রন পর্যন্ত হয় এবং প্রস্থে এরা 0.5 মিলিমাইক্রন থেকে 1 মিলিমাইক্রন পর্যন্ত হয়। তবে আকার ভেদে মাইটোকন্ড্রিয়ার আয়তন ভিন্ন হতে পারে। এরপরে খেয়াল করো মাইটোকন্ড্রিয়ার কি আবরণী। মাইটোকন্ড্রিয়া প্রকৃতপক্ষে প্রোটিন লিপিড নির্মিত দুটি একক পর্দা দ্বারা আবদ্ধ থাকে। এদেরকে বলা হয় বহিঃপর্দা ও অন্তঃপর্দা। বহিঃপর্দা ভাঁজহীন, কিন্তু অন্তঃপর্দাটা হচ্ছে ভাঁজযুক্ত। অন্তঃপর্দার ভাঁজগুলো নির্দিষ্ট ব্যবধানে আঙ্গুলের মতো প্রবর্তক সৃষ্টি করে। এদেরকে বলা হয় ক্রিস্টি। এই হচ্ছে আবরণী। তারপর হচ্ছে প্রকোষ্ঠ। দুই পর্দার মাঝখানের প্রকোষ্ঠকে বহিঃপ্রকোষ্ঠ বলে। এটি কোএনজাইম এর সমৃদ্ধ তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে। অন্তঃপর্দা বেষ্টিত ভিতরের প্রকোষ্ঠকে অন্তঃপ্রকোষ্ঠ বলে। এই প্রকোষ্ঠ দানাদার অর্ধতরল পদার্থকে ধাত্র বা ম্যাট্রিক্স বলে। এরপরে খেয়াল করো মাইটোকন্ড্রিয়াতে এটিপি সিনথেসিস ও ইটিসি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমও ঘটে থাকে। খেয়াল করো মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা তথা পৃষ্ঠের বিভিন্ন স্থানে অতি ক্ষুদ্রাকৃতির বৃত্তযুক্ত এটিপি সিনথেসিস নামক গোলাকার কতগুলো দানা থাকে। এছাড়াও পৃষ্ঠের বিভিন্ন স্থানে শ্বসনের ইটিএস অবস্থিত, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অবস্থিত। পূর্বে এদের একসঙ্গে অক্সিজন বলা হয়। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার এটিপি সিনথেসিস ও ইটিএস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তারপরে খেয়াল করো মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ আছে। বিজ্ঞানী অ্যাসনাস এবং মার্গিট 1963 খ্রিস্টাব্দে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে প্রথম ডিএনএ অণুর অস্তিত্ব প্রমাণ করেন। এই ডিএনএ অণুটা হচ্ছে ক্ষুদ্র, চক্রাকার ও দ্বিতনী এবং আদিবাসী ডিএনএ অনুরূপ। এরপরে খেয়াল করো
মাইটোকন্ড্রিয়াতে কিছু রাইবোজোম থাকে। মাইটোকন্ড্রিয়ার রাইবোজোম প্রায় 70 যা কিনা ব্যাকটেরিয়া রাইবোজোমের সঙ্গে তুলনীয়। এতে বিভিন্ন ধরনের এনজাইম সংশ্লেষিত হয়। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার রাইবোজোম। তারপরে খেয়াল করো মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন কি। মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক উপাদানগুলো হলো প্রোটিন, লিপিড, আরএনএ, ডিএনএ অতি সামান্য পরিমাণে থাকে। ডিএনএটা অতি সামান্য পরিমাণ থাকে, খনিজ ম্যাঙ্গানিজ এবং ক্যালসিয়াম ফসফেট ইত্যাদি। এতে প্রায় 100 ধরনের এনজাইম ও এনজাইমও পাওয়া যায়। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন। তারপরে খেয়াল করো মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়া আমাদের কি কি কাজ করে থাকে খেয়াল করো। কোষের যাবতীয় কার্য সম্পাদনের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে থাকে। শ্বসন ও প্রোটিন সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় এনজাইম ও এনজাইম ইত্যাদি ধারণ করে। গ্লাইকোলাইসিস ছাড়া শ্বসনের বিভিন্ন পর্যায় যেমন ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্পন্ন করে থাকে। এবং অ্যাটিপি থেকে অ্যাটিপি অণু সংশ্লেষণও এই মাইটোকন্ড্রিয়া করে থাকে। মাইটোকন্ড্রিয়া ডিম্বাণু ও শুক্রাণুর গঠনেও অংশগ্রহণ করে থাকে। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। খেয়াল করো তারপর হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড কি প্রথমে আসা যাক। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত লাইপোপ্রোটিন নির্মিত দ্বিস্তরী পর্দা বিশিষ্ট বর্ণহীন বা বর্ণযুক্ত গোলাকার, ডিম্বাকার, দণ্ডাকার, তারকাকার, ফিতাকৃতি ইত্যাদি আকৃতি বিশিষ্ট যেসব অঙ্গাণু উদ্ভিদের খাদ্য সংশ্লেষণ, খাদ্য সঞ্চয় এবং বর্ণ গঠনে মুখ্য ভূমিকা পালন করে তাদেরকে প্লাস্টিড বলে। প্লাস্টিডের উপস্থিতি সহজে জীবকোষের জন্য অনন্য বৈশিষ্ট্য। বিজ্ঞানী হ্যাকেল সর্বপ্রথম প্লাস্টিড শব্দটি প্রচলন করেন। আরেকজন বিজ্ঞানী সিম্পল সর্বপ্রথম উদ্ভিদ কোষে সবুজ বর্ণের প্লাস্টিড লক্ষ্য করেন এবং এর নামকরণ করেন ক্লোরোপ্লাস্ট। ছত্রাক এবং কয়েক প্রকার পরজীবী উদ্ভিদ ছাড়া প্রায় সব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে প্লাস্টিড থাকে। তবে প্রাণী কোষে কোনো প্লাস্টিড থাকে না। গঠন, কাজ ও রঞ্জক পদার্থের উপস্থিতির অনুসারে প্লাস্টিডের কে কয়েক ভাগে 3 ভাগে ভাগ করা যায়, যথা লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট। প্রথমে খেয়াল করো লিউকোপ্লাস্ট কি। লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্টিড বলে। এদের নির্দিষ্ট কোনো আকৃতি নেই, তবে এরা গোলাকার, ডিম্বাকার, দণ্ডাকার হয়ে থাকে। যেসব অঙ্গের কোষে সূর্যালোক পৌঁছায় না সেসব অঙ্গের কোষে লিউকোপ্লাস্ট থাকে, যেমন ভ্রূণীয় কোষ, গ্যামিট, ভাজক টিস্যু, বীজ কোষ, মূল, ভূনিম্নস্থ কাণ্ড ইত্যাদি। বর্ণহীন প্লাস্টিড সূর্যালোক পেলে রঙিন প্লাস্টিডে এবং রঙিন প্লাস্টিড সূর্যালোক যদি না পায় তাহলে বর্ণহীন প্লাস্টিডে পরিণত হয়। এবং সঞ্চিত খাদ্যের ভিত্তিতে এই লিউকোপ্লাস্টটা আবার বিভিন্ন প্রকার, যথা দেখো 3 প্রকারের হয়ে থাকে। সঞ্চিত খাদ্যের ভিত্তিতে লিউকোপ্লাস্ট হচ্ছে 3 প্রকার, যথা অ্যামাইলোপ্লাস্ট, আর হচ্ছে এলিউরোপ্লাস্ট, আর হচ্ছে ইয়ালোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট কি এটি সবথেকে বড় আকৃতির প্লাস্টিড। এতে কি থাকে শ্বেতসার জমা থাকে। আর অ্যাকোয়ার্ড হচ্ছে এর মধ্যে প্রোটিন জাতীয় খাদ্য জমা থাকে। এলিউরোপ্লাস্টে কি থাকে প্রোটিন জাতীয় খাদ্য জমা থাকে। আর ইয়ালোপ্লাস্ট এর মধ্যে চর্বি বা লিপিড জাতীয় খাদ্য জমা থাকে। এর কাজ কি খেয়াল করো, বিভিন্ন রকম খাদ্যবস্তু সঞ্চয় করে রাখা হচ্ছে এর প্রধান কাজ। তারপর খেয়াল করো প্লাস্টিডের দ্বিতীয় প্রকারটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। উদ্ভিদ কোষের সবুজ ছাড়া অন্য বর্ণের প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলে। সবুজ ছাড়া অন্য যে বর্ণ দেখি আমরা ফুলের পাপড়িতে, বিটিতে, পাতায়, যেটা খেয়াল করো পাতাবাহার বিভিন্ন রকম, এদেরকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। ক্যারোটিন এবং জ্যান্থোফিল পিগমেন্টের জন্য এরা রঙিন হয়। উদ্ভিদের রঙিন অংশ যেমন উদ্ভিদের পাতা, রঙিন বিটি, ফুলের পাপড়ি, পুষ্পপুট, রঙিন ফল, বীজ, শালগম এবং গাজর ইত্যাদিতে এই ক্রোমোপ্লাস্ট বিদ্যমান। সম্ভবত ক্লোরোপ্লাস্ট হতে ক্রোমোপ্লাস্টের সৃষ্টি হয়। এই রঞ্জক উপস্থিতির ভিত্তিতে ক্রোমোপ্লাস্ট বিভিন্ন প্রকার হয়, যথা রোডোপ্লাস্ট, এটি উদ্ভিদের যে অংশে লাল বর্ণ ধারণ করে এই রোডোপ্লাস্টের জন্য। আর হচ্ছে ফিউজ
এটা হচ্ছে বাদামি বর্ণ ধারণ করে। আরেকটি হচ্ছে জ্যান্থোপ্লাস্ট, এটা হচ্ছে হলুদ বর্ণের জন্য দায়ী। আরেকটি হচ্ছে কি ক্যারোটিনোপ্লাস্ট, এটা হচ্ছে কমলা বর্ণের জন্য দায়ী। এখন খেয়াল করো ক্রোমোপ্লাস্টের কি কি কাজ। উদ্ভিদের বিভিন্ন অংশের বর্ণ গঠন, কীটপতঙ্গকে আকৃষ্ট করার মাধ্যমে ফুলের পরাগায়ন এবং ফল বীজ বিস্তারে সাহায্য করে থাকে। মানে মূলত বংশ বিস্তারেও এই ক্রোমোপ্লাস্ট ভূমিকা রাখে। তার প্লাস্টিডের তৃতীয় প্রকারটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত বিভিন্ন আকৃতির এবং সবুজ বর্ণের যে প্লাস্টিক যে প্লাস্টিক সালোক সংশ্লেষণে বিশেষ ভূমিকা রাখে তাদেরকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। আমি আবারও বলছি, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত বিভিন্ন আকৃতির এবং সবুজ বর্ণের যে প্লাস্টিক সালোক সংশ্লেষণে বিশেষ ভূমিকা রাখে তাদেরকে ক্লোরোপ্লাস্ট বলে। উদ্ভিদের সবুজ অংশ, বিশেষ করে সবুজ পাতা, ফুলের বীতি, গুলঞ্চ, অর্কিডের মূল, কাঁচা ফল, কচি কাণ্ডে এবং শৈবালে ক্লোরোপ্লাস্ট থাকে। খেয়াল করো, আমি এখন তোমাদেরকে পড়াবো ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ সম্পর্কে। ছাত্রছাত্রীরা খেয়াল করো, ক্লোরোপ্লাস্টের গঠন হচ্ছে কি বেশ জটিল প্রকৃতির। ক্লোরোপ্লাস্ট বিভিন্ন অংশের সমন্বয়ে গঠিত, যেমন আবরণী, স্ট্রোমা, থাইলাকয়েড ও গ্রানা এবং স্ট্রোমা ল্যামেলি, ফটোসিনথেটিক ইউনিট, অ্যাটিপিসিনথেসিস ও কোয়ান্টোজোম। খেয়াল করো আবরণীকে খেয়াল করো। প্রথমে প্রতিটি ক্লোরোপ্লাস্ট বহিঃপর্দা ও অন্তঃপর্দা নামক দুটি একক পর্দা দ্বারা আবৃত থাকে এবং প্রতিটি পর্দা 90 অ্যাংস্ট্রোম থেকে 100 অ্যাংস্ট্রোম পর্যন্ত পুরো হয়। ক্লোরোপ্লাস্টের পর্দা ত্রিস্তরীয় এবং লিপোপ্রোটিন দিয়ে গঠিত। এই হচ্ছে আবরণী। তারপরে হচ্ছে কি স্ট্রোমা। স্ট্রোমা খেয়াল করো, ক্লোরোপ্লাস্টের অন্তঃপর্দা বেষ্টিত প্রকোষ্ঠে বিদ্যমান পানিগ্রাহী কলেরধর্মী ম্যাট্রিক্স বা ধাত্র তরলকে স্ট্রোমা বলে। স্ট্রোমা প্রকৃতপক্ষে দ্রবণীয় প্রোটিন এবং অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার ইত্যাদি খনিজ লবণ। এছাড়াও ডিএনএ, আরএনএ, রাইবোজোম এবং এনজাইম ইত্যাদি এই স্ট্রোমাতে পাওয়া যায়। তারপর খেয়াল করো থাইলাকয়েড ও গ্রানা। স্ট্রোমায় একক পর্দা বেষ্টিত চ্যাপ্টা থলের মতো যে অংশগুলো থাকে তাদের থাইলাকয়েড বা গ্রানাম চক্র বলে। উচ্চ শ্রেণীর উদ্ভিদে কতগুলো থাইলাকয়েড স্তরীভূত হয়ে গ্রানা গঠন করে। গ্রানা এবং গ্রানামের মধ্যে পার্থক্য কি? গ্রানা হচ্ছে বহু বচনে বলা হয় গ্রানা, আর গ্রানাম হচ্ছে এক বচনে বলা হয় গ্রানা। প্রতিটি ক্লোরোপ্লাস্ট প্রায় 40 থেকে 60টি গ্রানা থাকে এবং প্রতিটি গ্রানাম 2 থেকে 100টি থাইলাকয়েড নিয়ে গঠিত। আর পরের অংশটি হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। পাশাপাশি দুটি গ্রানার কিছু সংখ্যক থাইলাকয়েড একক পর্দা বিশিষ্ট যে নলাকার অংশ দিয়ে পরস্পর যুক্ত থাকে তাদেরকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি বলে। এরপর খেয়াল করার আরেকটা অংশ হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট, অ্যাটিপিসিনথেসিস ও কোয়ান্টোজোম। খেয়াল করে একসাথে থাইলাকয়েড আবরণীতে পিগমেন্ট সিস্টেম 1 এবং পিগমেন্ট সিস্টেম 2 ইলেকট্রন বাহক এবং অ্যাটিপি সিনথেসিস নামক এনজাইম থাকে। থাইলাকয়েডের ভেতরে আবৃত অনেক ফটোসিনথেসিস থাকে এবং ইউনিট মানে ফটোসিনথেটিক ইউনিট থাকে, এদেরকে বলা হয় কোয়ান্টোজোম। ইহা সৌরশক্তি শোষণে সহায়তা করে এবং প্রতিটি ফটোসিনথেটিক ইউনিটে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, ক্যারোটিন এবং জান্থোফিলের প্রায় 300 থেকে 400টি অণু বিদ্যমান। এছাড়া রয়েছে বিভিন্ন রকমের এনজাইম, ফসফোলিপিড, মেটাল, আয়ন, কুইনন ইত্যাদি। ক্লোরোপ্লাস্টের এই অংশে ফটোফসফোরাইলেশন ঘটে থাকে। এখন হচ্ছে ক্লোরোপ্লাস্টের কাজ। খেয়াল করো, ক্লোরোপ্লাস্ট আমাদের কি কি কাজ করে থাকে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা এর হচ্ছে প্রধান কাজ। ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষণে সাহায্য করে বলে একে কোষের রান্নাঘরও বলা হয়ে থাকে। এরা নিজের প্রয়োজনে প্রোটিন, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি তৈরি করে। ক্লোরোপ্লাস্ট আলোক শোষণে ভূমিকা রাখে। ক্লোরোপ্লাস্ট সাইটোপ্লাজমে ইনহেরিটেন্সে সাহায্য করে এবং এটি ফটোফসফোরাইলেশন হতে থাকে, যার ফলে অ্যাডিপি থেকে মানে অ্যাডিপি রূপান্তরিত হয়ে অ্যাটিপি উৎপন্ন করে। ছাত্রছাত্রীরা, আমি এতক্ষণ তোমাদেরকে মাইটোকন্ড্রিয়া,
প্লাস্টিড এবং ক্লোরোপ্লাস্ট সম্পর্কে পড়ালাম। আমি এখন এগুলি তোমাদেরকে চিত্রের মাধ্যমে বোর্ডে বোঝাবো, খেয়াল করে তোমরা। ধরো এটি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্র, মানে মাইটোকন্ড্রিয়ার তিনটি রূপ। খেয়াল করে এটি মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন অংশ। কত হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার লম্বচ্ছেদ কি আছে, এই যে দেখো মানে বিন্দু বিন্দু বা ছোট ছোট ইয়ার মতো তিলের মতো, এটার নাম হচ্ছে রাইবোজোম। এটা হচ্ছে বহিঃঝিল্লি, মানে বাহিরের অংশটাকে বলা হয় বহিঃঝিল্লি। আর ভিতরে যে দেখো একটু ভাঁজ করা, এটাকে বলা হয় অন্তঃঝিল্লি। এবং এই যে ভিতরে যে দেখো সাদা, এই অংশটাকে বলা হয় মানে বহিঃপ্রকোষ্ঠ। এবং বহিঃপ্রকোষ্ঠের মধ্যে একদম মানে সবিন্তক, এগুলোকে বলা হয় ম্যাট্রিক্স, একটু পেঁচানো, এটাকে বলা হয় ডিএনএ অণু। এখানে খেয়াল করো অ্যাটিপি সিনথেসিস। তারপর অংশ কি, এই যে ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। এ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার লম্বচ্ছেদ। দেখো একটি অক্সিজমকে আলাদাভাবে দেখালে কীরকম দেখায়, কি আছে, যে এটাকে যদি এখানে দেখানো হয়, এটার একটি মস্তক আছে, বিন্দু আছে এবং বৃত্তি আছে, এটাকে বলা হয় অক্সিজম। এখানে দেখো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা আলাদাভাবে দেখানো হবে। এই যে এখানের যে অংশটা, এটা এখানের আলাদাভাবে দেখালে কি হয়, এটা হচ্ছে বহিস্থ মেমব্রেন, দেখতে এরকম দেখা যায়, এটাকে বলা হয় ভেতরের মেমব্রেন বা ঝিল্লি অথবা বাহিরের ঝিল্লি, এটা হচ্ছে ভেতরের ঝিল্লি। আর এই যে এখানে দেখো এগুলিকে বলা হয় ম্যাট্রিক্স, এগুলি যে সবিন্তক, এগুলিকে বলা হয় বাহিরের প্রকোষ্ঠ। আর এই অংশগুলিকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আর এই যেগুলো, এগুলিকে বলা হয় অ্যাটিপি সিনথেসিস। এ হচ্ছে মাইটোকন্ড্রিয়া চিত্রের বিভিন্ন রূপ। তারপরে খেয়াল করো ক্লোরোপ্লাস্টের বিভিন্ন অংশ। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের সরলকৃত একটি চিত্র। কী কী আছে দেখো, দুইটি স্তর, বলেছিলাম দুটি পর্দা, এটাকে বলা হয় বাহিরের অংশটিকে বলা হয় বহিঃপর্দা, নিচের অংশটিকে বলা হয় অন্তঃপর্দা। এটা হচ্ছে তেলবিন্দু, শ্বেতসার দানা, এই যে সবিন্দুকে এটাকে বলা হয় রাইবোজোম। এই যেগুলিকে বলা হয় গ্রানাম, মানে এক একটিকে বলা হয় থাইলাকয়েড। আর এখানে সবগুলিকে একসাথে বলা হয় গ্রানাম। এটা হচ্ছে স্ট্রমা, এই যে ফাঁকা অংশগুলো, এটাকে বলা হয় স্ট্রমা, এটাকে বলা হয় স্ট্রমা ল্যামেলি। আর এখানে দেখো একটু পেঁচানো বৃত্তের ন্যায়, এটাকে বলা হয় ক্লোরোপ্লাস্টের ডিএনএ। ক্লোরোপ্লাস্টের ত্রিমাত্রিক বা সূক্ষ্ম গঠন খেয়াল করো, থাইলাকয়েডটাকে খেয়াল করো কেমন, প্রকোষ্ঠটি কেমন, দেখো ফটোসিনথেটিক ইউনিট কেমন, এবং খেয়াল করো অ্যাটিপি সিনথেসিস, মাইটোকন্ড্রিয়ার সাথে কিছুটা মিল আছে, এটাকে বলা হয় গ্রানাম। আর এটা হচ্ছে কি গ্রানাম স্ট্রমা ল্যামেলি। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের চিত্রের বিভিন্ন রূপ। ছাত্রছাত্রীরা আজকে এই পর্যন্তই। তোমরা বাড়িতে আমার লেকচারের সাথে সাথে তোমরা বাড়িতে লেখাপড়া, নিয়মিত লেখাপড়া করবে, এই প্রত্যাশাই করি আমি তোমাদের কাছে। ধন্যবাদ।